হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রূপাস কিচেন। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে আতপ চালের গুঁড়া দিয়ে সকলের পরিচিত ও পছন্দের তেলে পিঠা। তো এই রেসিপিটি দেখতে অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আশা করি সকলের কাছে অনেক ভালো লাগবে। তো গাইস, আজকে আমি শেয়ার করব খেজুরের গুড় দিয়ে তেলে পিঠা। তো এর জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো ফার্স্টে আমি এখানে নিয়ে নিয়েছি আতপ চালের গুঁড়া। এরপর আমি নিয়ে নিয়েছি খেজুরের গুড়, দেখুন। এরপর আমি চালের গুঁড়ার ভিতর দিয়ে দিব কালো জিরা। এরপর অন্য একটি পাত্রে গরম জল করে নিব। তো আমি এখানে পরিমাণ অনুযায়ী জল নিয়ে নিয়েছি। এরপর একটু গরম করে নিব। এরপর গুড়ের ভিতর সেই গরম জলগুলো দিয়ে দিব, এতে করে গুড়গুলো তাড়াতাড়ি গলে যাবে। তো আমি এখানে জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিব, এতে করে ভালোভাবে মিক্সড হয়ে যাবে গুড়গুলো জলের সঙ্গে। তো গাইস, আজকে আমি বানাবো গুড়ের তেলে পিঠা। অনেকেই গুড়ের জায়গায় চিনি ইউজ করতে পারে। তো আমি এখন উইন্টার সিজন, এর জন্য আমি খেজুরের গুড়ি ইউজ করেছি। এরপর সেই গুড়ের জলগুলো চালের গুড়ের ভিতর দিয়ে দিব। তো আমি কিন্তু এখানে গরম জল ইউজ করেছিলাম, মনে রাখবেন, আমি কিন্তু ঠান্ডা জল ইউজ করিনি। এরপর চালের গুঁড়া ভালোভাবে জলের সঙ্গে মিক্সড করে নিব। তো এখানে কিন্তু আমি পরিমাণ অনুযায়ী গুড়টা নিয়ে নিয়েছিলাম। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এরপর ভালোভাবে মিক্সড করে নিব। এরপর দেখুন বাটারটি কেমন হয়েছে। তো আমি কিন্তু এখানে মিডিয়াম রেখে বাটারটি তৈরি করে নিয়েছি। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি কিন্তু বেশি ঘনও করিনি, বেশি পাতলাও করিনি। এরপর পরিমাণ অনুযায়ী তেল নিয়ে নিব। এরপর আমি দিয়ে দিব। তো দেখুন, দেখলেই বুঝতে পারবেন কেমন পারফেক্ট হয়েছে। তো দেখুন কেমন ফুলে উঠেছে। তো গাইস, এভাবে করেই খুব সহজেই তেলে পিঠাটা আপনারা সকলেই করে নিতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেননি এই চ্যানেলটিতে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে সকল ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। তো গাইস, ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। এর জন্য অবশ্যই এই চ্যানেলটির পাশে থাকবেন।